SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। বড় আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি, আজকে আমার কাছে বহু শ্রোতা ভাইদের অনেক অনুরোধ এসেছে যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা আমি এখনই আপনাদের সামনে রাখবো। তবে তার আগে একবার মোহাব্বতের সঙ্গে নবী পাকের উপরে দরুদে নজরানা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসুন ইবাদতে শামিল হই। ইমাম ইবনে জারির তাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নজর বিন হারিস এবং উকবা বিন আবু মাহিত নামক দুজন কুরাইশকে মদিনায় ইহুদের নিকটে পাঠানো হলো, যারা তাওরাত ও ইনজিলের আলেম ছিল। তারা পরামর্শ করে নবীকে প্রশ্ন করলো আর বলল, আজকে আমরা যা প্রশ্ন করব এর যদি সঠিক উত্তর দেন তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্নটা হলো কি, আল্লাহ পাক পৃথিবীর সরজমিনে কাকে তামাম পৃথিবীর বাদশা করে দুনিয়ায় পাঠিয়েছিলেন এবং তার নাম কি এবং তিনি কোথায় কোথায় সফর করেছিলেন, আমাদেরকে যদি বলেন তাহলে অবশ্যই আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবী পাক কি বলছেন একটু ফলো করুন। ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই, ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই। যাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন তার নাম হলো জুলকারনাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই, জুলকারনাইনের কথা আজ নাও গো শুনে সবাই, ডেকে বলেন সাহাবাই। তিনি কেমন বাদশা ছিলেন একটু ফলো করুন। শান শৌকাতে তার ভরা, খ্যাতি পৃথিবী জোড়া, জ্ঞান বুদ্ধি বিবেক যোদ্ধায় ছিলেন সবার সেরা। অত্যাচারীদের জুলুম খতম যে হয় বেমালুম, ভয়ে মিশর ব্যাবিলন এশিয়া দিয়েছে ধরা। পারস্য উপসাগর কৃষ্ণ সাগর পার করে একের পর এক জয় করে গেল ইঞ্জিন উপসাগরে। যেখানে সূর্য গিয়ে নিজেকে গোপন করে, যেখানে সূর্য গিয়ে নিজেকে গোপন করে, আবার ঘোলা কাদার তল হয়ে, আবার ঘোলা কাদার তল হয়ে ফির যাই সে থাই লুকায়। ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই, জুলকারনাইনের কথা আজ নাও গো শুনে সবাই, ডেকে বলেন সাহাবাই। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বাদশা এত জায়গা সফর করার পর কোন দিকে যাচ্ছেন দেখুন। পশ্চিম হতে যাই ফিরে পূর্বের শেষ প্রান্তরে, সেথায় দেখে নজরে সূর্য হয় উদয় ধীরে ধীরে। তারপর সেখানে দেখছেন পশুদের মতো জীবন এক জাতি ছিল এমন, পশুদের মতো জীবন এক জাতি ছিল এমন, উলঙ্গ হয়ে গর্তে রাত্রি করিত যাপন। তাদের ঘর বাড়ি কিছু নাই, কথা কিছু বোঝে নাই, জুলকারনাইনের সাথে তুমুল যুদ্ধ বেঁধে যায়। পরাজিত হয়ে তারা ভয়ে ছুটিয়া পালায়, পরাজিত হয়ে তারা ভয়ে ছুটিয়া পালায়।
কিছু ধরে বাদশা তাদের ওই রকম কিছু বন মানুষকে ধরে বাদশা বলছেন কিছু ধরে বাদশা তাদের আল্লাহর বাণী শোনায় ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই জুলকারনাইনের কথা আজ নাও গো শুনে সবাই ডেকে বলেন সাহাবাই সুম্মা আতবা শাবাবা হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামসি ওয়া জাদাহা তাতলুহু আলা কওমিন লাম নাজআলাহুম মিন দুনিহা সিতরা। তারপর সে আরো এক পথ ধরলো, এমনকি শেষ পর্যন্ত সূর্যের উদয় স্থলে পৌঁছালো। আর সেখানে এমন এক কওমের দেখা পেল যারা সূর্যের আলো হতে বঞ্চিত ছিল। এটা গেল দ্বিতীয় সফর। তৃতীয় সফরের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে তার সাহাবীদের শোনাচ্ছেন। কি বলছে দেখুন, তৃতীয় ফের সফরে গেলেন তিনি উত্তরে, তৃতীয় ফের সফরে গেলেন তিনি উত্তরে। ইয়াজুজ মাজুজ সে তা আরামতে বাস করে, ইয়াজুজ মাজুজ যে তা আরামতে বাস করে। ভয়াল ভয়ঙ্কর চেহারায় প্রচন্ড শক্তি তাদের গায়ে, মানুষকে ধরে মেরে রক্ত চুষে চুষে খায়, মানুষকে ধরে মেরে রক্ত চুষে চুষে খায়। তাদের এই অত্যাচারে বাঁচা বড় কঠিন রে। সেই সমস্ত এলাকার মানুষ যাদের ধরে ধরে ইয়াজুজ মাজুজ খেত, সেই সমস্ত মানুষ বাদশাকে পেয়ে বড় খুশি হয়ে গেল। তাই তারা সবাই মিলে এসে বাদশা জুলকারনাইনকে এই কথা বলছে। কি বলছে, তাদের এই অত্যাচারে বাঁচা বড় কঠিন রে, তুমি বাদশা জানি মহান, বের করো এক উপায় রে। তখন বাদশা জুলকারনাইন তাদেরকে বলছেন, লোহা শুষ্ক কাঠ কয়লা সংগ্রহ করে দাও রে, যার যতটা ওই মূল্য সব আমার কাছে নাও রে। লোহা শুষ্ক কাঠ কয়লা সংগ্রহ করে দাও রে, যার যতটা ওই মূল্য সব আমার কাছে নাও রে। উঁচু পাচির করে তাদের পথ বন্ধ করে দেয়। সেই এলাকার মানুষ বাদশা জাহাপানার কাছে এসে কেঁদে কেঁদে বলেন, হুজুর আমরা জানি আপনি বিরাট মহাপ্রতাপশালী বাদশা, আপনার কাছে অনুরোধ এই ইয়াজুজ মাজুজের হাত হতে আমাদের উদ্ধার করুন। তখন বাদশা জাহাপানা বলেন, এক কাজ করো, মোটা মোটা লোহা শুষ্ক কাঠ এবং কয়লা সংগ্রহ করো। করা হলো। দুদিকে দুটি পাহাড় ছিল, এইগুলো সেই পাহাড় দ্বয়ের মধ্যভাগে রাখা হলো। শুধু তাই নয়, এসব সামগ্রী পাহাড় দ্বয়ের চূড়া পর্যন্ত উঁচু করে রাখা হলো। তারপর নির্দেশ দিলেন যে এতে আগুন দিয়ে তাপ দিতে থাকো। প্রজ্বলিত অগ্নিশিখা এসব সামগ্রীকে জ্বালিয়ে যখন জ্বলন্ত আঙ্গারের ন্যায় করে ফেলল, তখন এক বিশেষ প্রকার যন্ত্রের সাহায্যে উত্তপ্ত লোহার উপর গলিত তামা ঢেলে দেয়া হলো। গলিত তামা লোহার সাথে সংযুক্ত হয়ে পাহাড় পরিমাণ মজবুত এক বিশাল তামা মিশ্রিত লোহার প্রতিবন্ধক গড়ে উঠল। তখন পর্যন্ত দুনিয়ায় এত উঁচু এবং পুরু প্রাচীর কোথাও ছিল না। এটা এত উঁচু, পুরু এবং মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজের জন্য এ বিশাল প্রাচীর অতিক্রম করে এ পার্শ্বে আসা অসম্ভব হয়ে পড়ল। আর প্রাচীর এত শক্ত ছিল যে এতে কোনো প্রকার ছিদ্র করা সম্ভব হয়নি। এই জন্য আল্লাহ বলছেন, ফামাস্তাউ আইয়াজহারুহু আমাস্তাউ লাহু নাখবা। ইয়াজুজ মাজুজ
নমরুজ এই পাহাড়ে প্রাচীরের উপর চড়তে পারেনি, আর এতে কোনো ছিদ্র করার শক্তিও পায়নি। জুলকারনাইনের নির্মিত এই প্রাচীর এখনো পর্যন্ত বর্তমান আছে বলে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। যেমন কোরআনে ইরশাদ হচ্ছে, ফাইজা জাআ ওয়াহদা রব্বি জাআলাহু দাক্কা, অর্থাৎ ইয়াজুজ মাজুজের প্রকাশ পাওয়ার সময় যখন আসবে তখন আল্লাহ তাআলা জুলকারনাইনের লৌহ নির্মিত এই প্রাচীর ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবেন কিয়ামত যখন সন্নিকটে হবে। তাই উঁচু প্রাচীর করে তাদের, তাই উঁচু প্রাচীর করে তাদের পথ বন্ধ করে দেয়, ডেকে বলেন সাহাবা। ইনি মামুনি বাদশা ছিলেন না, এমন একটা বাদশা ছিলেন তাম পৃথিবীর সবাই এই বাদশাকে কর দিতে বাধ্য ছিল। তো বাদশা একদিন উনার যে প্রধান উজির তাকে ডেকে বলছেন, আপনারা জানেন এই বাদশার প্রধান উজির কে ছিল? ফলো করুন। সারা পৃথিবীর সবাই করে গেছে কর আদায়, সারা পৃথিবীর সবাই করে গেছে কর আদায়, জিজ্ঞেস করে ওই সাগর কর দিয়েছে কি আমায়। বাদশাকে জানানো হলো প্রশান্ত মহাসাগর কিন্তু আপনাকে কর দেয়নি। তখন বাদশা বলছেন, তাই বাদশার প্রধান ওজির তার নাম খাজা খিজির, বলুন সুবহানাল্লাহ। তাই বাদশার প্রধান ওজির তার নাম খাজা খিজির, বলে যাও সাগরে চলে করে আনো করিয়া আদায়। খাজা খিজির হুকুম তামিলে চলে যাই সাগরের তলে, গিয়ে সাগরের ফেরেশতাই বলে কর দিতে হবে বাদশাহ। সাগরের ফেরেশতা তখন খাজা খিজিরকে বলছেন, দেখুন আমি এখান থেকে কিভাবে আপনাকে কর দেব, তবে শুনুন আমি একটু আটা দিচ্ছি বাদশাকে কর হিসাবে। তখন খাজা খিজির বলছেন, এই আটা নিয়ে উনি কি করবেন? বলছে এই আটা মামুলি আটা নয়। তাই সাগরের ফেরেশতা বলছে, আছে জান্নাতি আটা কর স্বরূপ নিয়ে যাও চলে, আছে জান্নাতি আটা কর স্বরূপ নিয়ে যাও চলে। এ মামুলি আটা নয়, এ মামুলি আটা নয়, রুটি করে দিও বাদশাহ, ডেকে বলেন সাহাবা। এইবারে খাজা খিজির ওই জান্নাতি আটা নিয়ে বাদশার কাছে পৌঁছে গেলেন এবং বাদশা জাহাপানাকে বললেন, শুনুন সাগরের ফেরেশতা আপনাকে জান্নাতি আটা দিয়েছে এবং বলেছে এই আটা দিয়ে রুটি করে আপনাকে খাবার জন্য, খেলে কি এর মজা কি এর স্বাদ আপনি অনুভব করবেন। বাবুর্চিকে ডাকছেন। আর এই বাদশার দরবারে যে বাবুর্চি, এই বাবুর্চি কে আপনারা কি জানেন? দেখুন এই বাদশার বাবুর্চির নাম কি শুনুন। বাদশার খানা পিনা তৈরি করে যে জোনা, বাদশার খানা পিনা তৈরি করে যে জোনা, সে তো বাবুর্চি লুকমান সুন্দর করে সে রান্না, সে তো বাবুর্চি লুকমান সুন্দর করে সে রান্না। কি গো বাবা, আপনারা লুকমান হাকিমের নাম শোনেননি? এই লুকমান প্রথমে ছিল বাবুর্চি, এই বাদশার বাবুর্চি। ফলো করুন। তাই বাদশা হুকুম করে এই আটা যত্ন করে সুন্দর করে ওই ভেজে একটা রুটি বানাও না। হুকুম পেয়ে লুকমান কি করছে দেখুন, কমির করে সেই রুটি যেই পাত্রে এক চাপালো, আগুনের পাশে রাখতে কালো হয়ে চুয়ে গেল। তখন লুকমান ভয়ে থরথর করে কাঁপে আর চিন্তা করে এই চুয়া রুটি আমি বাদশাকে কেমন করে দেব। তাই বাদশাকে না দিয়ে কি করছে জানেন? এ রুটি বাদশাই না দিয়ে তা নিজে খেয়ে নিল, এ রুটি বাদশাই না দিয়ে তা নিজে খেয়ে নিল। আবার
চিন্তা করছে বাদশা জাহাপানা যদি জানতে পারে আমার গর্দান চলে যাবে। তখন এই লুকমান ভয়ে কি করছে জানেন? ভয়ে ফের গোপনে পালাই, ভয়ে ফের গোপনে পালাই, জঙ্গলে গিয়ে লুকাই। ডেকে বলেন সাহাবাই। এইবারে লুকমান সবার অগোচরে জঙ্গলের মধ্যে গিয়ে গোপন হয়ে গেলেন। সেখানে কেউ তাকে খুঁজে পাবে না, কেউ তাকে চিনতে পারবে না, কেউ তাকে বুঝতে পারবে না। এইভাবে ওই জঙ্গলে রাত আর কেটে গেল। যখন সকাল হলো তখন ভীষণ খিদে লাগলো লুকমানকে। তখন কি ঘটছে ফলো করুন। ক্ষুধা আর ওই পিপাসায় বুক যে তাহার ফেটে যায়, কথা বলে ওই বৃক্ষ লুকমান চেনো কি আমায়। লুকমান পেটে হাত দিয়ে হাঁটতে পারছে না, এমন সময় একটা বৃক্ষ হা হা করে হেসে লুকমানকে সালাম দিয়ে বলছে, এই লুকমান, তুমি কি আমায় চেনো? লুকমান অবাক, গাছ মানুষের মতো কথা বলে। সেই গাছ কি বলছে দেখুন, কথা বলে ওই বৃক্ষ লুকমান চেনো কি ওই আমায়, আমার একটি পাতায় আছে ভরা এক দাওয়াই, আমার একটি পাতায় আছে ভরা এক দাওয়াই, চুষে যে খাবে একবার ক্ষুধা আর লাগবে না। শুধু কি তাই, অন্য বৃক্ষ ফির বলে আমার কি গুণ দেখো না, আমাকে তুসলে পরে তার প্যাসা আর থাকবে না। তাই লুকমান চুষে খেলো, ভুক প্যাসা চলে গেল। তাই লুকমান চুষে খেলো, ভুক প্যাসা চলে গেল। বৃক্ষেরা বলে কথা, বৃক্ষেরা বলে কথা, আমরা কেউ তুচ্ছ নই। স্রষ্টা করেছেন সৃষ্টি ওই বান্দাদের সেবায়, স্রষ্টা করেছেন সৃষ্টি ওই বান্দাদের সেবায়। প্রতিটা বৃক্ষ বলে আমরা মামুলি নই। আল্লাহ পাক পৃথিবীর সরজমিনে যত বৃক্ষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা বৃক্ষের এক একটা গুণাগুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপর এই গাছগুলো কি বলছে ফলো করুন। যত রোগ আছে ধরায় এক একটি গাছ তার ওই দাওয়ায়, যত রোগ আছে ধরায় এক একটি গাছ তার দাওয়ায়, গুণাগুণ বুঝে কেমন লুকমান তা কাজে লাগায়। লুকমান দেখছে যে ওই জঙ্গলের মধ্যে বেশ কিছু লোক একটা লোককে মাথায় করে নিয়ে আসছে খাটে করে। লুকমান তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই? বলছে এই লোকটা সাপে কেটে মারা গিয়েছে। লুকমান বলছে, আমি কি ওকে একবার দেখতে পারি? সেই লোকটাকে নামানো হলো। এমন সময় একটা গাছ বলছে, এই লুকমান, আমার পাতাটাকে নিয়ে তুমি একটু লোকড়ে ওই রসটা নিয়ে ওর ক্ষত জায়গায় লাগাও। লুকমান তাই করলো। দেখা গেল সঙ্গে সঙ্গে তার বিষটা পানি হয়ে গেল, লোকটা জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ অবাক হয়ে গেল। তাই কি ঘটছে ফলো করুন। রুটির কি গুণ বলো না, কেন এগুলো হচ্ছে বুঝতে পারছেন না? লুকমান ওই জান্নাতের রুটি খেয়েছিল বলে এই রুটির কি গুণ ফলো করুন। রুটির কি গুণ বলো না, মাটিকে করে সোনা, সব কিছু হয় তার চেনা, জড়ি বুটির দাওয়াই। লুকমান হাকিমের কথা ছড়াই শহর নগরে, ভয়ঙ্কর কত রোগ তার এক চুটকিতে যায় সেরে। লুকমান প্রশংসা করে ডুবে আল্লাহর জিকিরে, লুকমান প্রশংসা করে ডুবে আল্লাহর জিকিরে। উজাড় করে দেয় নিজে ওই মানবের সেবায়, ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফাই, ডেকে বলেন সাহাবাই জুলকারনাইনের কথা আজ নাও গো শুনে সবাই, ডেকে বলেন সাহাবাই।
এই লুকমানের সারা দেশ বিদেশ সমস্ত জায়গায় লুকমানের প্রশংসা। দেশ বিদেশ থেকে লুকমানের কাছে সমস্ত মানুষ বিমারিতে পড়লে লুকমানের কাছে এসে দেখা করে, লুকমানের দাওয়ায়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর কি ঘটছে দেখেন, এদিকে বাদশার যে হলো এবার ভয়ঙ্কর কঠিন বিমার, বাদশার যে হলো এবার ভয়ঙ্কর কঠিন বিমার, সেই রোগ সারাতে এলো রাজ্যের হেকিমি হাজার। পৃথিবীর নামি দামি হেকিমরা গেল হেরে, হলো এমনই বাদশার রোগ কেউ সারাতে না পারে, হলো এমনই বাদশার রোগ কেউ সারাতে না পারে। এ খবর লুকমানের কানে পৌঁছে গেল। তখন এ খবর পেয়ে ওই লুকমান বাদশার কাছে ছুটে যায়, প্রহরী ধরে তারে পাগল ভেবে তাড়া দেয়। লুকমান বলে আমারে দাও যেতে ওই ভেতরে, লুকমান বলে আমারে দাও যেতে ওই ভেতরে। তাকে দেখে চেনার কোনো উপায় নেই যে সেই লুকমান, তাই কেউ না চিনতে পেরে তাকে অত্যাচার করে, তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বলে পাগল, কত পৃথিবীর বড় বড় বাদশাহ হেকিম এসে তারা নিরাশ হয়ে চলে গেল, তারা হেরে গেল, আর তুই কে একটা পাগল, তুই কি বাদশাকে ঠিক করবি, তোর কাছে কি ওষুধ আছে? তখন লুকমান এ কথা বলছে, জানা আমার আছে বাদশার রোগের দাওয়াই। বলুন সুবহানাল্লাহ। লুকমান বলছে জানা আমার আছে বাদশার রোগের দাওয়াই, ডেকে বলেন সাহাবাই। আসলে লুকমানকে তো কোনো চেনার উপায় ছিল না, তাই কি ঘটছে ফলো করুন। দাড়ি চুলে ছিল ভোরে, চেহারা তার ঢাকা পড়ে, দাড়ি চুলে ছিল ভোরে, চেহারা তার ঢাকা পড়ে, তাই চিনতে না কেউ পারে, পাগল ভেবে তাই মারে। কোনো ভাবেতে যখন পাগল শুনে না বারণ, কোনো ভাবেতে যখন পাগল শুনে না বারণ, বাদশার কাছে নিয়ে যায় বেঁধে ধরে ওই তখন। সবাই বলছে এই পাগল, তুই কি বাদশার দাওয়াই দিবি? সে বলছে বাদশার কাছে আমায় নিয়ে চলো, আর আমি কথা দিচ্ছি বাদশাকে আমি সুস্থ করে না ফিরাতে পারি আমার গর্দান নিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই, সুযোগটা একবার আমায় দেওয়া হোক। সুযোগ দেওয়া হলো। তারপর এমন দাওয়াই দিল বাদশা সেরে উঠিল, বলেন করবো তোমায় খুশি, কি চাই তোমারই বলো। বাদশা সুস্থ হয়ে বলছে পৃথিবীর বড় বড় তাবড় তাবড় হেকিম বৈদ্য সবাই ফিরে চলে গেল, কেউ আমায় সুস্থ করতে পারলো না। তুমি কি এমন গাছের পাতা আমায় খাওয়ালে যে আমি সম্পূর্ণ এখন সুস্থ বোধ করছি? তখন বাদশা বলছেন, বললেন করবো তোমায় খুশি, কি চাই তোমারই বলো, আর কি তোমার পরিচয় আজ খুলে বলো আমায়, আর কি তোমার পরিচয় ওই খুলে বলো আমায়। তোমার খ্যাতি যশি আল্লাহ আবাদ রাখবে দুনিয়ায়, ডেকে বলেন সাহাবাই। লুকমান কদমে পড়ে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, আমি আমার পরিচয়টা কেমন করে আপনাকে বলি? আপনার তো সবই জানা, পরিচয় আমার জানলে পরে আমাকে ফেলবেন মেরে। বাদশা কয়, না গো না, তোমার ভয় নাই, সব খুলে বলো আমায়। লোকমান বলে, হুজুর আজ আমি যে দামি হয়েছি ওই রুটির বদলায়, যে রুটি খাওয়ার ফলে বৃক্ষ আমার সাথে কথা কয়, প্রতি রোগের ওই দাওয়াই মিলে
যাই আমার হাতের মুঠোয়। আমি আপনার প্রাপ্য মেরে খেয়েছি আমি কেড়ে। হুজুর, আমি ছিলাম আপনার বাবুর্চি। সেই দিনের কথা কি আপনার মনে পড়ে, যেদিনে আপনাকে প্রশান্ত মহাসাগর, সেখান থেকে ওই সাগরের ফারিস্তা জান্নাতি আটা দিয়ে বলেছিল এটা বাদশাকে রুটি করে খাওয়াবার। আমি সেদিনে রুটি বানিয়েছিলাম, কিন্তু চুঁয়ে যাওয়ার কারণে আমি আপনাকে না দিয়ে ওই রুটি আমি খেয়েছিলাম। এ সব কিছু ওই রুটির বদলা। তখন বাদশা বলছেন, এ সব নসিবের খেলা। ও লুকমান, এতে আমার কোনো দুঃখ নাই। এ সব নসিবের খেলা, সব আল্লাহরই ইচ্ছায়। ডেকে বলেন সাহাবাই আমার নবী মুস্তাফায়। ডেকে বলেন সাহাবাই জুলকারনাইনের কথা আজ নাও গো শুনে সবাই। ডেকে বলেন সাহাবাই। বাদশা শেষ বেশ লুকমানকে বললেন, হে লুকমান শোনো, আমার এতে কোনো দুঃখ নেই, তবে আমার একটা ছোট্ট অনুরোধ, তুমি জঙ্গলের থেকে আজ থেকে রাজ দরবারে থেকে মানুষের সেবায় তুমি নিযুক্ত থাকো, মানুষের সেবা করে যাও। এ পাওয়ার আজ আমি জুলকারনাইন তোমাকে দিয়ে দিলাম। তারপর বাদশাহ দিন রাত গভীরভাবে ভাবতে থাকে আর চিন্তা করি, আমি হলাম তামাম পৃথিবীর বাদশাহ। এই এত সুন্দর পৃথিবী, এত সব কিছু সুন্দর, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমায় কবরের মাটিতে যেতে ইচ্ছা করছে না। এবার রাত দিন বাদশাহ ভাবতে লাগলেন যে এত সুন্দর পৃথিবী ছেড়ে একদিন না একদিন আমায় চলে যেতে হবে। তাই বাদশাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন আর এই কথা বলছেন। কি বলছেন? যারা এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে।